হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে আইছি। তো ভেজ হায়দ্রাবাদি কী করে বানাই, তো আমাদের রামু শেফ বানাইছে। সেখানে অলরেডি তো তেল, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ঢেলেছে দেখতে পাচ্ছ। তো এরপর কী কী ঢালছে তোমাদের দেখাচ্ছি, দেখো। তো হয়ে গেছে দেখতে পাচ্ছ, পেঁয়াজ পেকে গেছে। এবার ঢালবে আদা রসুনের পেস্ট। তো দেখতে পাচ্ছ আদা রসুনের পেস্ট ঢেলেছে, তো এটা পাকিয়ে নেবে খানিক। তো আদা রসুনের পেস্ট দেখতে পাচ্ছ পেকে গেছে। তো এরপর ঢালবে মশলা, নমক ঢেলেছে, হলদে ঢেলে দিয়েছে এক চামচ মির্চি পাউডার ঢেলেছে, এক চামচ ধনিয়া পাউডার। তো আর এক চামচ করে ঢালবে। তো একটু বেশি কোয়ান্টিটির সবজি বানাচ্ছে বলে তো মশলা একটু হালকা একটু বেশি পরিমাণে লাগবে। তো মশলাটা পাকিয়ে নেবে। নমক তোমাদের স্বাদ অনুযায়ী ঢালবে, যতটা পরিমাণে নমক দরকার ততটাই ঢালবে। তো এখানে হালকা পরিমাণে জল অ্যাড করবে, যাতে মশলাটা না নিচে লেগে যায় বলে। তো মশলাটা পেকে গেছে দেখতে পাচ্ছ। এবার যে পালকটা বয়েল করে পিষে রেখেছিল, তো ওই পালক ঢালবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর মশলাটা পেকে গেছে। এরপর ঢেলে দিচ্ছে পালক। তো পালকটা খানিক পাকিয়ে নেবে। সবাই জানো যে ভেজ হায়দ্রাবাদি বানাইলে পালক লাগবে। তো দেখতে পাচ্ছ পালকটা পাকিয়ে নেবে ভালো করে। তো দেখতে পাচ্ছ পেকে গেছে। এরপর ঢেলে ভেজটা। তো ভেজে আমরা কী কী নিয়েছি দেখো। ভেজ আমরা অলরেডি বয়েল করে রেখে দিয়েছিলাম। তো ভেজে কী কী নিয়েছি তোমাদের দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ এটা আমাদের ভেজ বয়েল হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে গাজর আছে, বরবটি আছে, ক্যাপসিকাম আছে, ফুলকপি আছে, আর গ্রিন মটর আছে। তো দেখতে পাচ্ছ। তো এটা ওর মধ্যে অ্যাড করব। চলো ওটা ঢেলে দেবে। তো এখানে আর একটা অ্যাড করবে কিচেন কিং। তো দেখতে পাচ্ছ কিচেন কিং অ্যাড করছে। তো মশলা যতটা পরিমাণে দরকার ততটাই ঢালবে। এইটা নয় যে মশলা বেশি ঢাললে গিয়ে সব সবজি টেস্ট হয়, তাও নয়। তো তোমাদের যতটা পরিমাণে মশলাটা দরকার ততটা পরিমাণেই ঢালবে। তো অ্যাড করে দেবে, দেখতে পাচ্ছ ভেজটা অ্যাড করে দেবে। তো দেখতে পাচ্ছ আমাদের ভেজ হায়দ্রাবাদি রেডি। তো কেমন ভিডিওটা লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। তো আমাদের ভেজ হায়দ্রাবাদি রেডি। তো নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে দেখাচ্ছি।